কি ব্যাপার, তুমি আবার এখানে আসলে কেন? আমি যেখানে যাব তোমার কি সেখানেই যেতে হবে? জি ম্যাম, বস তো আমাকে এটাই বলে দিয়েছে আপনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানেই আমি থাকবো। আমি ক্লাসে গেলে তুমিও যাবে নাকি? ফাইজলামি পাইছো না? কলেজে আমি স্বাচ্ছন্দ্যভাবে ঘুরতেও পারবো না? তোমার লোকজন নিয়ে বাইরে অপেক্ষা করো, আমি ক্লাস শেষ করে আসিচ্ছি। কিন্তু বস যদি জানে ম্যাডাম তাহলে তো আমাদের অবস্থা খারাপ করে দিবে। তোমাদের বস যে আমার বাবা হয় সেটা কি ভুলে গেছো? আমি অর্ডার দিচ্ছি, তোমরা সবাই কলেজের বাইরে চলে দাও। কি একটা ঝামেলার মধ্যে না পড়ে গেলাম, বাপ কয় এক কথা বেটি কয় আর এক কথা, এখন কোনটা শুনি? শোনো শিবু, তোমরা বাইরে যাও, অপেক্ষা করো, বাবা এটা কোনোভাবে জানতে পারবে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। ক্যারে রবিন, কামাল স্যারের ক্লাস আজ কটার থেকে? স্যারের ক্লাস আজকে একটার সময়, কে তুই রুটিন পাস নেই? না বে, পাইনি তো, নোটিশ বোর্ডে যাই দেখি ফাঁকা। সমস্যা নাই, আমার কাছে ছবি তোলা আছে, তোকে আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিবনি। তুই বন্ধু, তোকে যে কছিলাম মেসেজ সিটের কথা, তোকে ওটি কি ফাঁকা আছে? একটা সিঙ্গেল রুম ফাঁকা ছিল, কিন্তু ম্যানেজার আজকে বর্ডার তুলছে। তে তোরা হঠাৎ করে ম্যাচ পরিবর্তন করবো কে, কি হচ্ছে? না বে, ওটা থাকা যাবি না, এক দুই দিন পর পরই এই প্রোগ্রাম ও প্রোগ্রাম নানান ঝামেলা লাগে আছে। আর দুনিয়ার সমস্যা, সেটা আবার মেয়ে মানুষও ঢোকেবে। এলে স্বাভাবিক বিষয় বন্ধু, ওলে ম্যাচে টুকটাক চলেই। এই জন্যই তো আমি ওটি নি রে, সেই জন্য সেউজ গেট ম্যাচ লিছি। রিল্যাক্স মোডে থাকবো, ভালো করে পড়াশোনা করবো, নিজের খায়ে কে বোনের মোস্তার আবার দামো। যে তুই না দেখিস না বন্ধু, তোর আশপাশে অন্য কোনো ম্যাচে সিট ফাঁকা আছে কিনা। যদি পাশের রাতুল, তাহলে আমি আর মুসে একসাথে উঠে যাবো। আচ্ছা ঠিক আছে, শক্ত করে যেহেতু করলো, আমি সিরিয়াস মোড লিয়ে খুঁজবো। তা এখন চল ক্যান্টিন থেকে বেরিয়ে খাই আসি। আমি তো ধূমপান করি না বন্ধু। তাহলে তো খুব ভালো, তাই চ, অন্য কিছু খাসিনি। আচ্ছা তুই যা, আমি মুসাক ডাকে নিয়ে এসি, দেখি ওই কোনটা গেল। ঠিক আছে আয়। এই যে ভাই, এক্সকিউজ মি, একটু দাঁড়ান তো। কি ব্যাপার, এই চিংড়ি কৃষক আবার ডাকে? এর সাথে কথা বলি তো দুনিয়ার ঝামেলা। কি ব্যাপার, চুপ করে থাকলেন যে, কিছু বলতেছেন না? না মানে কি বলবো, আপনি ডাকিচ্ছেন কি জন্য? আজব তো, আপনিই তো সেদিন ডাকছিলেন, আজ কথা বলতে চাচ্ছে আর আপনিই চলে যাচ্ছেন। না না, আপনার সাথে কথা বলতে চাচ্ছি না, সেদিন ডাক দিতে যে ঘটনা ঘটে গেল, আপনার সাথে কথা বলার 7 মিনিটে গেছে। আমি আসলে ওই দিনের জন্য খুবই দুঃখিত, কিছু মনে করবেন না। আপনি আমাকে ডাকছিলেন কি জন্য সেই দিন? কুমকুমের খোঁজ লওয়ার জন্য, ওর দরকার ছিল। কুমকুম তো অসুস্থ, সেই জন্যই তো কলেজে আসতে পারতেছে না। আপনারা কি একই ডিপার্টমেন্টে পড়েন? হয় একই ডিপার্টমেন্টে পড়ি, ওর কাছে কিছু নোট ছিল তো এই জন্য ওর খোঁজ করতেছিলাম। ও আচ্ছা, আমরা তো তাহলে একই ইয়ারে পড়ি, শুধু ডিপার্টমেন্ট আলাদা। আপনি কোন সাবজেক্টে পড়েন? পদার্থ বিজ্ঞান। ও ভালো তো, তে আর কিছু বলবেন? আপনি এত তাড়াহুড়া করতেছেন কেন? সেদিনের রাগ মনে হয় এখনো কমেনি। না না, রাগ করবো কেন, কিছু বলার থাকলে বলেন, না হলে আমি চলে যাই। না মানে বলতে চাইছিলাম কি, আমরা যেহেতু একই ইয়ারে পড়ি তাহলে ফ্রেন্ড তো হতেই পারি। আপনার সাথে বন্ধুত্ব? ও মাই গড! এই কলেজে নাকি আপনার সাথে কেউ কথা বলার সাহস পায় না। কেউ যদি আপনার দিকে তাকায় চোখ তুলে হয়, আর যদি কথা বলে তাহলে জিভে কাটে লেয়। আর হাত বাড়ালে তো হাতই থাকে না, সেখানে বন্ধুত্ব অসম্ভব। দেখেন, আমি আমার বাবার একমাত্র মেয়ে, তো সেজন্য আমার বাবা আমার প্রতি খুবই সেনসিটিভ। সেই জন্য উনি চায় না আমি কোনো ছেলের সাথে কথা বলি বা মিশি। তে মিশলে কি হবে, আপনি কি খাইয়া ফেলাবি নাকি? আচ্ছা, আপনার জন্য কলেজে অন্যান্য ছেলেরাও খুব বিপদে আছে। ধরেন কোনো প্রয়োজনে আপনার সাথে কথা বলা লাগলো, তখন তো আপনার বাবার কেটার বাহিনী তার ক্ষতি করে ফেলাবি। শুনলাম গত মাসে নাকি একটা ছেলের হাড়াহাড্ডি ভাঙ্গে হাসপাতাল ফেলে রাখছে। এগুলো তো সাধারণ কোনো বিষয় না, ক্ষমতার দাপটে এভাবে দেখানো তো ঠিক না। এগুলা নিয়ে আমিও খুবই আপসেট। আমারও তো মন চায় আমার বন্ধু হোক, কথা বলি, আড্ডা দিই, গল্প করি, কিন্তু এরকম পরিস্থিতির জন্য আমি কোনো কিছুই করতে পারি না। কেউ যদি আমার কোনো ক্ষতি করে সেই জন্য আমার সাথে বডিগার্ড পেঠে দেয়। এখানে যে আপনি আমার সাথে কথা বলতেছেন, আপনার বডিগার্ড দেখলে তো আমার অবস্থা খারাপ করে ফেলাবি। সমস্যা নাই, ওদেরকে আমি কৌশলে কলেজের বাইরে পাঠিয়ে দিছি। কামনা সাজছে, এই শালা এসে এর সাথে কিছু কথা হচ্ছে। একবার মার্কা হয় নাই, এবার মনে হয় জীবনটা হারা হেলাবি রে। তে চলেন ক্যান্টিনে বসে আমরা কফি খাই। না না, আজকে খাবো না, অন্যদিন খাবো নি, আমার কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার নাম্বারটা দিয়ে যান। কুমকুমের কাছে আমার নাম্বার আছে, ওর কাছ থেকে নিয়েন। আচ্ছা, ভালো থাকেন। এই শালা, তোর কি মরার বিগে চাপছে? তুই এটা কি করলু? কে, আমি আবার কি করলাম? সেদিন মার খাও কি শিক্ষা হয়নি? তুই এসে এর সাথে কিছু কথা কবার গেছিস। আমি কথা কবার গেছি, ওই সিংড়ে আমাকে ডাক দিয়ে কথা বলো।
যতই ডাকুক তুই কিছু কথা কবার গেছিস ওর বডিগার্ড যদি দেখলি হনে তো কাজ তো রাখলি না। না আজকে বলে বডিগার্ডে কলেজের বাইরে রেখে যাচ্ছে। তুই তোকে ডাকে কি করলো? এমনি নানান রকমের কথাবার্তা জিজ্ঞাসা করতেছে কোন ডিপার্টমেন্টে পড়ি কোথায় থাকি এলে আর কি। ওই চিংড়ি তো পদার্থ বিজ্ঞানে পড়েবে, আমরা তো সেম ইয়ার। তে সেম ইয়ার তো কি হয়েছে, এখন যা লক লগায় ফির বন্ধুত্ব করে আলু নাকি? না বে, কফি খাওয়ার অফার করলো তাই খেলাম না, আর বন্ধুত্ব তো দূরের কথা। দেখ মামা, আমরা এটা পড়াশোনা করে বেড়াচ্ছি, এগুলো ঝুট ঝামেলার মধ্যে যাওয়ার দরকার নাই। ওর বাপ কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর লোক, বডিগার্ড যতই বাইরে থাক কানত কিন্তু খবর ঠিকই যাবি। তাই মামা সাবধান করে দিচ্ছি, আর যেন কোনোদিনও কথা কইস নাই যতই ডাকুক। হ্যাঁ বুঝতে পারছি, চলে যায় এখন ম্যাচে। কে কামাল স্যারের না ক্লাস আছে 1টার দিকে, ওটা করবো না? ও হরে, আমি তো সেটাই ভুলেই গেছি। এ শোন, রাতুলের সাথে আমার কথা হচ্ছে, ওকে ম্যাচ খুঁজে করছি, পালিয়ে কিন্তু আমরা শেষগিরি উঠে যাবো। ভালো করছো তে রাতুল গুন্ডি। ওই ক্যান্টিনে গেল, আমারও ডাকলো, চলো উঠে যাই। আচ্ছা চলেক। এ যা জানবার চামু সব সত্যি সত্যি কবু, না হলে কিন্তু তোর হাড় হাড্ডি একবার গুঁড়ো কর্ম। ও স্যার গো, আমি সত্যি করছি, আমার কোনো দোষ নাই। দেখ মেয় মেয় করে লাভ হবি না, তুই কার থেকে মাল লিয়াচ্ছিল আর কার কাছে ডেলিভারি দিবে রাখছিল? আমি তো কিছু জানি না স্যার। মিথ্যে কথা কতিস, শালার গাল কিন্তু একবার ফাটে ফেলে দমো। সত্যি কথা ক, না হলে কিন্তু তোকে এটি জানে মেরে দমো। ঝাঁকি খেয়ে লাভ নাই, তোর সাথে ওটি কেরা কেরা আসছিল ক। আমি তো তাদের সবাইকে চিনি না স্যার, আমাকে শুধু বলা হয়েছিল শিবু নামে একজন থাকবে, তার কাছে মালগুলো ডেলিভারি দিবে। শিবু এই বান্দির বাচ্চা আবার কার লোক রে? এত কিছু আমি জানি না স্যার, ওই কার লোক, আমরা শুধু টাকার বিনিময়ে মাল ডেলিভারি দেই। তে তুই কার হয়ে মাল ডেলিভারি দিবে রাখছিল? কানা বরকত স্যার, কিন্তু তাকে আমি কোনোদিনও দেখিনি, খালি ফোনে ফোনে কন্টাক্ট হচ্ছে। এ কানা বরকত সোনা চোরা চালান বাদ দে, আর কি কি ব্যবসা করে? মাদে করে ব্যবসাও করে স্যার, আমি অনেকদিন ডাল আর গাঞ্জা সাপ্লাই দিছি। তুই সব সাপ্লাই দিয়ে বেড়াচ্ছু আর কানা বরকতে চিনিস না, এটা আবার আমার বিশ্বাস করা লাগবে। তোর গেরে ঘাটি কোন জায়গায় রে? তোরা এলে মাল নিয়ে আসিস কোথ থেকে? সারিয়াকান্দি ঘাটে মাল আসে, ওখান থেকে ডেলিভারি হয় স্যার। ওখানকার মুকুল নামে একজন আছে, ওই সব কিছু নিয়ন্ত্রণ করে। ওই মুকুলে এখন কোনটি পাওয়া যাবে? ওই ঘাটে যে চম্পা ফুচকার দোকানটা আছে না স্যার, ওখানে গেলেই মুকুলকে পাবেন, ওরই দোকান ওটা। বুঝতে পারছি, আগে কান টানা লাগবি, তারপর মাথা আপনি আপনি চলে আসবি। স্যার আমাকে ছেড়ে দেন, আমার তো কোনো দোষ নাই। শালা মাদারি, সারা দেশে মাল সাপ্লাই দেশ আর করছু যে তোর কোনো দোষ নাই। এ সেন্ট্রি, একে ভিতরে নিয়ে যাও। ওকে স্যার। আপনার ওপর ভরসা করেই কিন্তু আমি এত টাকার মাল শহরে ঢুকেছিলাম। তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা করেন, না হলে আমি কি করবো সেটা কিন্তু আমি নিজেও জানি না। দেখেন ভাই, আমি তো আউটিং এ ছিলাম, কেবল শহরে ঢুকলাম। বিষয়টা আমাকে একটু দেখতে দেন, কিভাবে কি করা যায় আপনাকে আমি পরে জানাচ্ছি। ঠিক আছে, যা করার তাড়াতাড়ি করেন, ওখানে কিন্তু আমার 5 কোটি টাকার মাল আছে। আচ্ছা ঠিক আছে ভাই। এ শোনো, সারিয়াকান্তি মেঘাই ঘাটে চম্পা নামে একটা ফুচকার দোকান আছে। ওই দোকানের মালিকের নাম হলো মুকুল, ওই শালার বেটাই ওখান থেকে সবকিছুর মাল নিয়ন্ত্রণ করে। তোমরা এখনই একটা ফোর্স নিয়ে চলে যাও আর সারিয়াকান্তি থানার সাপোর্টে ওকে গ্রেপ্তার করে নিয়ে এসো। ওকে স্যার। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সুমন সাহেব, আপনি কোথায়? স্যার আমি তো থানাতেই আছি। আপনি কি আজকে কোনো অপারেশন করছিলেন? জি স্যার, আজকে পুরান বগুড়া অবদার গেট থেকে 100 সোনার বার উদ্ধার করছি, আর সাথে একজনকে গ্রেপ্তার করছি, আর বাকিরা সব পোল আছে। ঠিক আছে, আপনি আমার অফিসে তাড়াতাড়ি চলে আসেন। ওকে স্যার। ম্যাচ যে ছেড়ে দিবার চাচ্ছু 15 দিন না আগে কয়া লাগবে, না হলে কলে পরের মাসেরও ভাড়া দিয়ে আসা লাগবে। সমস্যা নাই, রাতুল ম্যাচ পালে আমরা আগেই জানিয়ে দেবো নি। সাদ্দাম কিন্তু ফোন দিছিল, ওর প্রোগ্রামে যে গেলাম না, পরে আবার কিছু কবি নাকি? দে চুপ থাকতো, হেডার প্রোগ্রামে যাবি। ওর যে প্রোগ্রামে যাবো না সেটা তো আগেই কয়া দিছি। এখন তাড়াতাড়ি ম্যাচে চল, খিদে লাগছে। আচ্ছা চ।